এর জন্য পিটিশন দিয়েছে, পরবর্তীতে আদালত শুনানি নিয়েছে, তার জামিন নামঞ্জুর করে তারা জেল হাজতে ঢুকিয়ে দিয়েছে। হাসিনার বিরুদ্ধে প্লট জালিয়াতির মামলায় নাটকীয় মোড়, সর্বশেষ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ, এরপরই রায়ের দিনের অপেক্ষা। কিন্তু শেখ হাসিনা ও তার ছেলেমেয়ের বিরুদ্ধে প্লট জালিয়াতির 3 মামলায় বুধবার আচমকা আদালতে আত্মসমর্পণ করেন মামলার 5 নম্বর আসামি রাজউকের সাবেক সদস্য খুরশিদ আলম। গুলিয়ে যায় সব অঙ্ক। অবশেষে সাক্ষীদের জেরা ও আত্মপক্ষ সমর্পণের সুযোগ পায় আসামিপক্ষ। আদালতে দুদকের কৌঁসুলি খুরশিদ আলমের আত্মসমর্পণের আবেদনের বিরোধিতা করেন। তাদের অভিযোগ, আদালতের সঙ্গে জালিয়াতি করেছেন তিনি। পরে আসামির আত্মসমর্পণ ও জামিনের আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। এই ঘটনায় বিচারকের কাজের গতি কমবে না বলেও দাবি করেন দুদকের আইনজীবীরা। তার প্রত্যাশা, নভেম্বরের মধ্যেই রায় ঘোষণা করা হবে। এদিন ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতে সম্পন্ন হয় শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুদকের মামলা। সপ্তম দিনে সাক্ষ্য গ্রহণ, পরে একজন সাক্ষীকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী। বাকি সাক্ষীদের জেরার জন্য 3 নভেম্বর ধার্য করেন আদালত। সৌরভ হালদার, কনকবুকাল সংবাদ।